মারুফ, প্রথমত আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় বলি যে মিচেল স্টার্ককে আমি সামনাসামনি কখনো বোলিং করতে দেখি নাই। আমার একটা খুব জানার কিউরিওসিটি যে স্টার্কের বল দেখতে কেমন আসলে, মানে স্টার্কের বল দেখতে কেমন, পেসটা কেমন। আপনি উইকেটের পেছন থেকে দেখেছেন, আপনি ভিডিও ফুটেজগুলো পাঠিয়েছেন। বাংলাদেশের মানুষ অনেক ভয় পাচ্ছে যে স্টার্ককে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারবে কি পারবে না। ডারউইনের যে উইকেট, ডারউইনের যে কন্ডিশন, আসলেই কি মিচেল স্টার্ক কতটা ভয়ঙ্কর, আর এই মুহূর্তে তিনি কেমন শেপে আছেন আসলে? সামি, যখন আমরা আজকে প্রথমে উইকেটের পেছন থেকে ফুটেজ নিয়েছিলাম, আমরা বাংলাদেশ থেকে 4 জন গণমাধ্যম কর্মী ছিলাম এখানে আজকে। সেখানে আমরা যখন ফুটেজ নিয়েছিলাম এত কাছ থেকে, মনে হচ্ছিল আনরিয়েল। একের পর এক গতির ঝড়, আগুনের গোলা দেখছিলাম আসলে উইকেটে। এবং ট্রাভিস হেড, অস্ট্রেলিয়ার আমরা দেখি বিধ্বংসী ব্যাটার, তিনি হিমশিম খাচ্ছিলেন মিচেল স্টার্ককে সামলাতে। এরপর জ্যাক ওয়েদারল্যান্ড, তিনিও আসলে বল খেলতে কষ্ট হচ্ছিল তার, মিচেল স্টার্কের একের পর এক গতি। আমরা যে সুইং দেখেছি আসলে দুর্দান্ত, যদি বলি মানে বিশ্বাস হচ্ছিল না এত কাছ থেকে দেখছি মিচেল স্টারকে। একই সঙ্গে জশ হ্যাজেলউড ছিলেন, যদিও অস্ট্রেলিয়ান অধিনায়ক, তিনি আজকে আসলে বোলিং করে নিয়ে ব্যাট হাতে তাকে দেখেছি। তবে জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক, এই জুটিকে আমি দেখেছি কাছ থেকে, অনেক লম্বা সময় বোলিং করেছেন। এশিয়ান কন্ডিশন যদি বলি, সিমিলার কাইন্ড অফ কন্ডিশন একদম। ডারউইনের যে উইকেটটা আজকে, বিসিবির পরিচালক হাবিবুল বাশার, তার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম আমি এই অনুষ্ঠানের মাঝখানে। তিনিও বলছিলেন যে কন্ডিশনটা একেবারেই বাংলাদেশের জন্য আসলে সিমিলার কন্ডিশন, খুব একটা কঠিন হওয়ার নাই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য। তবে অস্ট্রেলিয়ার পেসাররা যে শেপে আছে, বা বিশ্বের সেরা পেসারদের জুটিটা আসলে অস্ট্রেলিয়ার, প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্কের কথা যদি বলেন, সেই পেস ত্রয়ীর সামনে বাংলাদেশের ব্যাটাররা আসলে কেমন করবে সেটাই দেখার বিষয়। বাংলাদেশের নাহিদ রানার বল খেলে অভ্যস্ত বাংলাদেশের ব্যাটাররা, কিন্তু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের লাইন লেন্থ, মিচেল স্টার্কের ইয়র্কার এবং গতি, একই সঙ্গে প্যাট কামিন্সের বাউন্স, সুইং, সব মিলে আসলে বাংলাদেশের ব্যাটারদের আমার কাছে মনে হয় অনেক বেশি চ্যালেঞ্জিং হবে এই উইকেটে খেলাটা। তবে যদি ব্যাটাররা আসলে তাদের শেপে আসলে থাকে, বা যেভাবে আসলে ডারউইনের উইকেটে এর আগে আমরা দেখেছি, যদিও ম্যাচ হচ্ছে লম্বা সময় পরে, টেস্ট ক্রিকেট প্রায় 22 বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে, বাংলাদেশ 2003 সালে খেলেছিল। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যেভাবে হেরেছে, প্রস্তুতি ম্যাচে 54 রানে বাংলাদেশ অল আউট হয়েছে, যে দলটার কেউই আসলে নেই, সেই জায়গা থেকে আসলে একটা বড় চ্যালেঞ্জ এবং শঙ্কা তো আছেই, বাংলাদেশ আসলে এই টেস্টে কি করবে এই পেসারদের বিপক্ষে। সামি, মারুফা, আপনি যেমনটা বলছিলেন যে নাহিদ রানার পেস তো বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছে, তারা অভ্যস্ত, জানে। আপনার কাছে দেখে আসলে কি মনে হয় যে মানে স্টার্কের পেস তো নাহিদ রানার মতও না আসলে, কিন্তু এই অস্ট্রেলিয়ান পেসারদের, হেজেলউডকে বোলিং করতে দেখেছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি? মানে কোন জিনিসটা তাদেরকে অনেক বেশি মাত্রায় ডেডলি করে? এটা কি শুধু পেস, নাকি পেসের সঙ্গে সুইং মুভমেন্টের কম্বিনেশন? হোয়াট ইজ দিস অল অ্যাবাউট? না দেখেন, আসলে বাংলাদেশের পেসাররা যে পরিমাণ টেস্ট খেলে ঘরের মাটিতে বা ঘরের বাইরে, আসলে বড় বড় দেশগুলোর বিপক্ষে খুব বেশি তো খেলার সুযোগ পায় না। তো অস্ট্রেলিয়া যে দলগুলোর বিপক্ষে গেলে সবসময় র্যাঙ্কিং এর, যেহেতু তারা শীর্ষে থাকা দল, র্যাঙ্কিং এর শীর্ষ দলগুলোর সাথেই তারা খেলে। সেই জায়গা থেকে আসলে স্টার্করা যে ধরনের পরিবেশে তারা বেড়ে উঠেছে, যেভাবে তারা বল করেছে, যে ধরনের কন্ডিশন তারা পেয়েছে, উইকেটে তারা খেলে অভ্যস্ত, সেই জায়গা থেকে আসলে ডিফারেন্সটা অনেক বেশি। নাহিদ রানা কোন ধরনের উইকেটে খেলে, বা বাংলাদেশে আসলে সেই ধরনের পেস মুভমেন্টের উইকেট আসলে কতটুকু পাওয়া যায়? হয়তো রিসেন্ট টাইমে কিছু উইকেট সেভাবে আমরা দেখেছি, তবে নাহিদ রানা সেইগুলো আসলে কতটুকু খেলেছে এরকম ধরনের উইকেটে, যেখানে মিচেল স্টার্ক, হ্যাজেলউডরা সবসময় আসলে এই ধরনের উইকেটে খেলে। সাবকন্টিনেন্টে গেলে হয়তো তারা কিছুটা স্ট্রাগল করে, কিন্তু আপনি হ্যাজেলউডের লাইন দেখেন, মিচেল স্টার্কের মুভমেন্ট, সিম পজিশন এবং ফলো থ্রু, সবকিছু মিলে আসলে আমি আজকে যখন উইকেটের পেছন থেকে বলছিলাম, আমরা যে 4 জন ছিলাম, সবাই আসলে অবাক হয়ে তাকিয়েছিলাম মিচেল স্টার্ক বল করছে এত কাছ থেকে, এবং আসলে দেখার মতো সবকিছু মিলে। আমি আরেকটা বিষয় আপনাকে অ্যাড করি এখানে, জি। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, অস্ট্রেলিয়ান সাংবাদিক থেকে শুরু করে বাংলাদেশি যে 2-1 জন আছে যারা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে বা আশেপাশে কাজ করে, যদি জিজ্ঞেস করেন, বা আপনি না জিজ্ঞেস করলে আপনাকে এসে জিজ্ঞেস করবে 2 না 3, মানে আপনার প্রথমে জিজ্ঞেস করবেন যে কি 2-3 কি, বলবে যে 2 দিন না কয়দিনে 3 শেষ দিন। হবে? টেস্ট আসলে কয়দিন যাবে, 2 দিনে শেষ হবে নাকি 3 দিনে শেষ হবে? বাংলাদেশকে আসলে তারা এইভাবেই দেখছে, বাংলাদেশ দলটাকে তারা এইভাবেই নিয়েছে যে 2 থেকে আড়াই দিনের মধ্যে এই টেস্টটা শেষ হবে। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে যখন যে দলটার বিপক্ষে, এখানে যারা অস্ট্রেলিয়ার গণমাধ্যম কর্মী আছেন, তারাও আসলে অবাক হয়েছেন যে বাংলাদেশ মাত্র 54 রানে অল আউট হয়েছে প্রস্তুতি ম্যাচে, এমন একটা দলের বিপক্ষে যারা অস্ট্রেলিয়ার রাজ্যভিত্তিক বিভিন্ন প্রদেশে খেলে, মূল দলে কেউই খেলেন না, এমন একটা দলের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সের পর তারা আসলে এক্সপেক্ট করছে 2 ওকে থেকে আড়াই মারুফ, দিন হবে। থ্যাংক ইউ সো এবং মাচ, সেই থ্যাংক ইউ সো মাচ। সময়টা আসলে স্বল্প।